সকলকে রাম রাম। 225 দিনে বিশ্বজিৎ সনাতনী নিউ ব্লগে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ব্লগটা মাত্র 12 কিলোমিটার পদযাত্রার মধ্যে হবে, কারণ আমি এখন যাচ্ছি একটা দাদার কাছে। এই দাদা পুনে থেকে মাত্র 60 কিলোমিটার আগে থাকে, তার সঙ্গে দেখা করতে। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এই দাদার কাছে। আমাদের কিন্তু এই বড় পাও রেডি হয়ে গেছে, আর এইটা কৈলাসের ফিরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাদা তুই এত ধন্যবাদ নিলি? 10 টাকা 10 টাকা 10 টাকা। হ্যাঁ, সকাল সকাল স্নান করে আমরা বেরিয়ে পড়েছি। আর কাল কিন্তু তোমাদের এই যে পেছনে দেখা যাচ্ছে আশ্রমটা, এই দেখো এই আশ্রমটা, এই আশ্রমে কিন্তু আমরা কালকে ছিলাম। তো আশ্রমের আমরা ছিলাম ঠিক এই রুমটার মধ্যে ছিলাম। আর এখানে কিন্তু ওই জলের ব্যবস্থা রয়েছে, আর এই পাশে দেখো রান্নাঘরও রয়েছে। এটা রান্নাঘর, সকালের নাস্তা তৈরি হয়। আর রাতের যে রান্না তৈরি হয় ওই দেখো ওইটা ওইখানে। তো এই ঠাকুমা এখানে সেবা করে, দাদুরা সব এখানে সেবা করে। হর হর মহাদেব, हर हर महादेव। হর महादेव। ठीक है, अभी चलता हूँ। जय श्री राम। ये कौन सा? ये कौन? एक मिनट, এই দিক। ये कौन? ये कौन सा वास? मंदिर दर्शन। हाँ, मंदिर दर्शन करके। हाँ, ठीक है दादाजी, प्रणाम। जय श्री राम। তো বন্ধুরা, দাদুদের সঙ্গে, ঠাকুমা দাদুদের সঙ্গে কথা বলে আমি কিন্তু আবার রওনা হয়েছি। আর তোমাদের দেখাচ্ছি এই মন্দির। আর এই শ্রী দত্ত দক্ষিণ কেদার, এখানে নাম দিয়েছে দক্ষিণ কেদার শ্রী দত্ত মন্দির, এই মন্দির। আর মন্দিরে কি কি রয়েছে তোমাদের আমি দেখাচ্ছি মন্দিরের আশেপাশে। এই দেখো, এখানে কিন্তু একটা রয়েছে ডুমুর গাছ, আর এখানে রয়েছে আরেকটা গাছ, আর এই পাশে রয়েছে একটা বট গাছ। আর এইখানে কিন্তু রয়েছে আমার ভোলে বাবা। হর হর মহাদেব প্রভু, ভোলে বাবা। আর এই সেই, আর ওখানেও একটা ডুমুর গাছ রয়েছে ওই সাইডে। তো এই ডুমুর গাছের এখানে ভোলে বাবা রয়েছে। এই দেখো আমার ভোলেনাথ। জয় জয় শম্ভু, হর হর মহাদেব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমে বন্ধনম মৃত্যুর মোক্ষী মহামৃতম। তা বন্ধুরা, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব, তোমাদের দেখিয়ে দিলাম। আর মন্দিরের বাইরের গেটটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। হর হর মহাদেব। শ্রী দত্ত দক্ষিণ কেদার মন্দিরে প্রবেশ করলাম, যেটা মহারাষ্ট্রের সাতারা জেলায় অবস্থিত। আর প্রবেশ করে দেখো হনুমানজির মূর্তিকে দর্শন করলাম। মন্দির প্রাঙ্গণ দিয়ে হাঁটতে হাঁটতে আমি কিন্তু প্রথমেই চলে আসলাম গুরুজির সামনে। গুরুজিকে অনেক অনেক প্রণাম। এই গুরুজি হচ্ছে এই মন্দিরের প্রধান মহন্ত। এবার আমরা এগিয়ে চলেছি প্রভুকে দর্শন করার জন্য। চলো আমরা প্রভুকে দর্শন করি, আর এখানে কি কি রয়েছে সেগুলো আমরা দেখি। হর হর মহাদেব। আমরা কিন্তু এবার মন্দির পরিসর তোমাদের দেখিয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় কি কি হয় সেটাও তোমাদের দেখাবো। আর এখন আমি দেখাবো তোমার মন্দিরটা পুরো বাইরের থেকে। এই দেখো মন্দিরের গেটটা দেখাচ্ছি তোমাদের আমি। এই দেখো মন্দিরের গেট, এই সেই মন্দিরের গেট। আর এই সেই মন্দির, দেখো কত সুন্দর, অনেক পাথর, পুরো পাথর দিয়ে তৈরি করা। আর এখানে আমার প্রভু দেখো রামজি রয়েছে, এখানে ভগবান রয়েছে, ভোলে বাবা, বিষ্ণু ভগবান, ব্রহ্মা ভগবান। দেখো এই দেখো শ্রীদত্ত, এই সেই রোড। আর এই মন্দিরের আশেপাশে দেখো এখানে একটা হোটেল রয়েছে। আর এখানে দেখো, এখানে ফুল নারকেল পাওয়া যায়, ফুল নারকেল ভগবানকে দেওয়ার জন্য। আর কালকে রাতে যখন এসেছিলাম, ওই দেখো ওখানেও দিদিভাই, ওইখানে একটা দোকান রয়েছে। তো এখানেও একটা দোকান এখন খোলেনি, খুলবে একটু পরে। আর এই গেট দিয়ে কিন্তু আমরা কালকে রাতে প্রবেশ করেছিলাম। আর আজকে রাতে আমরা এখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। হর হর মহাদেব। দিক থেকে অনেকটা চলে এসেছি। আর আসার পরে আজকে দেখো চাষের জমিতে কি কি রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু
কালকে আমি গ্রামে প্রবেশ করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর এখন দেখো চাষের জমিতে কি রয়েছে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো চাষের জমিতে কিন্তু এই দেখো পেঁয়াজ বুনেছে। এই দেখো এইসব পেঁয়াজ গাছ অনেকদিন পর দেখতে পেলাম এদিকে। আর এদিকে বাজরা আর আখ জমি বেশি, তো এখন পেঁয়াজের চাষ হয়েছে দেখলাম এখানে। তো ওই পাশে দেখো, ওই দেখো আখ, ওই দেখো আখ। তো গ্রামের ভেতর দিয়ে পদযাত্রা করে খুবই সুবিধা এবং ভালো লাগে। দেখো কোনো গাড়ি ঘোড়া নেই, অত চাপ নেই। তো যদি আমাদের 5 কিলোমিটার বেশি হয় তাও আমরা গ্রাম দিয়েই পদযাত্রা করি। তো বন্ধুরা তোমরা কি বলো, গ্রাম দিয়ে পদযাত্রা করা ঠিক তো? হর হর মহাদেব। দিক থেকে আমরা অনেকটাই চলে এসেছি। আসার পরে দেখো এখন আমরা কোথা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি আমরা এখন। এই দেখো চারো সাইডে শুধু পাহাড় রয়েছে আর মাঝখানটা মন্দির। আর এই দিকটা দেখো, এই দিকটা তো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই দেখো পাহাড়, পাহাড়ের মধ্যে মেঘগুলো পুরো গা ঘেঁষে রয়েছে। আর ওই জমিতে বিভিন্ন ফসল চাষ করা হয়েছে, পেঁয়াজ গাছ, আর ওইখানে দেখলাম কলই শাক, বিভিন্ন খেসারি শাক। আর এই দেখো গাড়ি আসছে, পুরো শুনশান জায়গা। তা খুবই ভালো লাগছে এখান দিয়ে পদযাত্রা করতে, কারণ এখানে গাড়ি ঘোড়ার চাপটা খুবই কম রয়েছে। আর এখানে কি বলছি বন্ধুরা, গ্রামের লোকজন এত ভালো না, গ্রাম দিয়ে গেলে খাবারের অবস্থা বলছি, খাবারের কোনো চিন্তাই করতে হয় না, খাবার আমাদের দিয়ে দেয়। তা বন্ধুরা এটাই আমার ভারতবর্ষ, তোমার ভারতবর্ষ। হর হর মহাদেব। 7 মাস পর আবার আমি দেখতে পেলাম বাঁধাকপির চাষ। এই দেখো এটা কিন্তু মহারাষ্ট্র। আর আমি 5টা রাজ্য অতিক্রমণ করলাম পায়ে হেঁটে, কিন্তু একটা রাজ্য আমি বাঁধাকপির চাষ দেখিনি। এই দেখো বাঁধাকপি চাষ করা রয়েছে। আর এখন কিন্তু ঠিক এই পরিস্থিতির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখো এই রাস্তা, গুগল আমাদের এই রাস্তায় দেখিয়েছে। তো সামনে রোডে উঠবো, রোড এখান থেকে 2-3 কিলোমিটার দূর। গ্রামের ভেতরে শর্টকাট রাস্তা, দেখো পরিস্থিতি। এই দেখো শর্টকাট রাস্তা, এই শর্টকাট রাস্তা। আর এখান দিয়ে যেতে হচ্ছে আমাদের। বাবা বন্ধুরা অনেকক্ষণ পদযাত্রা করার পর এখন দেখো একটা গ্রামে এসেছি। এই দেখো সেই গ্রাম। আর এখন কিন্তু আমরা বিশ্রাম করছি নিম গাছের নিচে এইখানে। তো বন্ধুরা তোমার একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। তার আগে তোমার দেখাচ্ছি, ওই দেখো পেছনে দেখা যাচ্ছে এটা গঙ্গা মা, পেছনে গঙ্গা রয়েছে। আর এই দেখো সেই মন্দির অনেক পুরনো। তো ওপরে দেখো টালির চাল, আর যে খুঁটিগুলো রয়েছে না সব কাঠ দিয়ে, অসাধারণ। তা দেখো দুর্গা মার মন্দির। এই দেখো আমার মা বসে রয়েছে, দুর্গা মার মন্দির। আর নিচে আমার রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ এখানে ছবিও রয়েছে। তা বন্ধুরা এই সেই মন্দির, মন্দিরের চালা দেখো অতি প্রাচীন। আমি আমার জীবনে প্রথম দেখলাম। এই দেখো পুরো প্রথমে কাঠ বিছানো হয়েছে, তার বাইরে দিয়ে দেখালাম তোমাদের উপরে টালি বিছানো হয়েছে। তা খুব সুন্দর, এটা প্রচুর আগেকার প্রাচীনতম মন্দির। তা তোমাদের দর্শন করালাম। তা বন্ধুরা আমার জীবনে আমি প্রথম দেখা এরকম মন্দির। তো এখন আমি মহারাষ্ট্রে রয়েছি, সাতারা জেলা। আর আমি সামনে এই গঙ্গা পার করলেই পুনে জেলা। তা বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো। আর আমি নতুন নতুন যা দেখবো তা তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তা বন্ধুরা তোমরা যদি এর আগেও এরকম ঘর দেখে, মানে এরকম মন্দির দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবা। আর প্রেম থেকে লিখে যাবা হর হর মহাদেব, জয় মা দুর্গা। তা বন্ধুরা ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এই দাদার কাছে। তোমাদের আমি বলেছিলাম সকাল থেকে বলছি দাদার কাছে পৌঁছাবো। তো আমি এখন 1 ঘন্টা আগে এসে পৌঁছে গেছি। তো এই যে দাদা, দাদা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সিরিবাল। সিলভার, সিরিবাল, সিরিবাল। ও সিরিবাল। আর এই দেখো তোমাদের শহরটা দেখাচ্ছি। এই দেখো এটা তোমার মহারাষ্ট্র। তো এখন আমরা বেরিয়েছি 3 জন একসঙ্গে। কারণটা হচ্ছে এখন আমাদের ভোজনের ব্যবস্থা করতে হবে। তো এই জন্য সব আমরা বেরিয়ে গেছি এখন সবজি নেওয়ার জন্য। তো এখনো খোলেনি সবজি মার্কেট, এই জন্য একটু ঘোরাঘুরি করছি এবং কথা বলছি তাদের সঙ্গে। আর তোমাদের দেখাচ্ছি এই জায়গা, কোথায় কোথায় আমরা আছি বা কোথায় কোথায় যাই বা এসছি এখন কোথায় সেই জায়গা। তো এরপরে আমরা যাচ্ছি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, তারপরে যাব ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। পরপর করতে করতে যাবো এবং তোমাদের দেখাতে দেখাতে যাবো। বন্ধুরা তোমরা এখনো যারা আমাকে ফলো করোনি, যদি আমার পদযাত্রাকে ভালোবাসো তাহলে অবশ্যই কিন্তু ফলো করে নেবা। কারণ আগে অনেক কিছু আমি দেখবো, অনেক পুরনো ধর্মস্থান দেখবো যেখানে আমার প্রভু, তোমার প্রভু, সকলের প্রভু লীলা করেছিল সেই স্থানগুলো। বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো। আর এরপরে আমাদের কি কি হচ্ছে টোটাল এই ভিডিওতে থাকছে। হর হর মহাদেব। সিরওয়াল বাজারে আর দাদা বসে রয়েছে।
আর এখন কিন্তু আমরা নেব বড়া পাও। এই দেখো, ওই দেখো তৈরি হচ্ছে। তো আমরা 3টে অর্ডার দিয়েছি কৈলাসের জন্য, দাদার জন্য, আর এই আমার। তাই বাজারটা তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, এখন সন্ধ্যের টাইম, প্রচুর ভিড় কিন্তু বন্ধুরা, চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় বন্ধুরা। এটা মহারাষ্ট্র। আর হর মহাদেব। আমাদের কিন্তু এই তো বড় পাও রেডি হয়ে গেছে। আর এইটা কৈলাসের। কিরে, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আর এই যে দাদা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আর আমি এই আমারটা। বড় পায়ের স্পন্সর দাদা করেছে। দাদা বিল পেমেন্ট করে দিলে, আমাদের দিতে দিল না। তো যাই হোক, চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। এরপরে চলে আসলাম সবজি মার্কেটে। তো সবজি নিয়ে নিলাম আমি লাউ, কাঁচা লঙ্কা আর বেগুন। এই দেখো সবজি মার্কেট, এটা মহারাষ্ট্রের সিলওয়ারা বাজার। তো এখান থেকে সবজি মার্কেট করে নিয়ে আমি চলে যাচ্ছি রুমের দিকে। চলো বন্ধুরা রুমের দিকে চলে যাই। তো 2 ঘন্টা পর খাবার পুরো আমাদের রেডি, পুরো বাঙালি খাবার বন্ধুরা। দেখো সাদা ভাত, সঙ্গে লাউ দিয়ে ডাল রয়েছে, রয়েছে বেগুন ভাজা, রয়েছে আলু সিদ্ধ। তা বন্ধুরা এই ডাল ভাতটা কিন্তু দাদা রান্না করেছে। হ্যাঁ